হ্যালো সিজন আসসালামু আলাইকুম। আজকে আমরা সিলেট বোর্ড ২০২৩ এর রাইট ফ্রম ভার্বটা সমাধান করব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত একদম আমরা বাংলা অর্থ সহ ভেঙে ভেঙে সমাধান করব। এবং রাইট ফ্রম ভার্ব করার পূর্বে তুমি একটা কাজ করতে পারো। রাইট ফ্রম ভার্বের উপর যে মেইন ক্লাসটা নেওয়া হয়েছে সেই ক্লাসটা তুমি আই বাটন থেকে কর্নার আই বাটন থেকে করে আসতে পারো। যদি মেইন ক্লাসটা করে আসার পরে এই বোর্ডটা তুমি সমাধান করো, এই বোর্ড মানে এইগুলা বুঝতে তোমার রুলসগুলা বুঝতে একটু তোমার সুবিধা হবে। তাহলে আগে তুমি কি করো, রাইট ফ্রম ভার্বসের মেইন ক্লাসটা দেখে আসো। দেখো এখন কি বলা হচ্ছে, ইট ইজ ন্যাচারাল দ্যাট এ ম্যান ক্যান নট লিভ অ্যালোন। এটা কি তা প্রাকৃতিক বা এটা স্বভাবতই যে মানুষ একাকী বসবাস করতে পারে না। দ্য ক্যান নট, দ্য ক্যান কি একটা মডেল ভার্ব না? আমরা জানি মডেল ভার্বের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে লিভ লিভই থাকবে। এটা স্বভাবত বিষয় যে মানুষ কি একাকী বসবাস করতে পারে না। মডেল ভার্বের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। মডেল ভার্বের রুল কিন্তু দুটা। যদি বাক্যটা একটিভে থাকে তাহলে কি হয়, বি1 হয়, আর যদি বাক্যটা কি পেসিভে থাকে তাহলে বি+বি3 হয়। যেহেতু বাক্যটা একটিভে মানে কি, সাবজেক্টটা ব্যক্তিবাচক না, সাবজেক্টটা ব্যক্তিবাচক মানে বাক্যটা একটিভে, আর বাক্যটা একটিভে মানে ভার্বের কি হবে, বি1 হবে। ম্যাক্সিমাম প্রায় মোর দেন 90% গুলাই যে মডেল ভার্ব ক্যান ক্রুশিয়াল শুড মে মাইট, এই মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়ে বাক্যগুলো একটিভই থাকে। হি অলওয়েজ, সে সবসময়, নিড এ কোম্পানি, আচ্ছা হি অলওয়েজ সে সবসময়, সাবজেক্ট জানি কিন্তু সাবজেক্টটা সিঙ্গুলার হলে কি হয়, ভার্বের সাথে এস বাই এস হয় না, তাহলে হি অলওয়েজ, নিডটা কি হবে, নিডস হবে। হি অলওয়েজ নিডস এ কোম্পানি, সে সবসময় সর্বদা কি, সবসময় সঙ্গ খুঁজে, মানে সঙ্গ খুঁজে, মানে একসাথে থাকতে ভালোবাসে। হি হ্যাজ টু এক্সপ্রেস, হি হ্যাজ টু, তা আমরা জানি কি রুলসটার মধ্যে কি ছিল, সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, একমাত্র টু এর পরে কি হয়, বি1 হয়। তা হি হ্যাজ টু এক্সপ্রেস, তাকে প্রকাশ করতে হয় হিজ থট আইডিয়া, তার চিন্তা ভাবনা। থিঙ্কিং আদার্স, আছে এখানে আইএনজি হবে, থিঙ্কিং হবে, কেন হবে, আমরা জানি যে একটা বাক্যে কি হয়, একাধিক ভার্ব থাকে। প্রথম ভার্বটা ফাইনাইট ভার্ব হয়, আর আর বাকি ভার্বগুলো কি করতে হয়, নন ফাইনাইট করতে হয়। নন ফাইনাইট কি ভার্বের সাথে আইএনজি দিতে হয় অথবা টু+বি1। বাক্যটা হি থেকে শুরু হয়ে একদম কোন পর্যন্ত, একদম নিডস পর্যন্ত। আচ্ছা নিডস পর্যন্ত না, তা আমরা কি জানি, যদি একটা বাক্যে একাধিক ভার্ব থাকে, তো একটা বাক্য কি থাকে, একাধিক ভার্ব থাকলে পরবর্তীতে ভার্বগুলো কি করতে হয়, নন ফাইনাইট করতে হয়। নন ফাইনাইট কি, ভার্বের সাথে আইএনজি অথবা টু+বি1। উদ্দেশ্য বুঝালে টু+বি1, আর উদ্দেশ্য না বুঝালে ভার্বের সাথে আইএনজি। তাহলে হি হ্যাজ টু এক্সপ্রেস, তার প্রকাশ করতে হয় হিজ থট এন্ড আইডিয়া, তার চিন্তা ভাবনাগুলো। থিঙ্কিং আদার্স, থিঙ্কিং আদার্স, অন্যের চিন্তা করে। হোয়াইল যখন, হোয়াইল দ্য আদার, যখন অন্যরাও। আচ্ছা বি দ্বারা কি বোঝানো হচ্ছে, এম ইজ আর প্রেজেন্ট টেন্স, যেহেতু আছে প্যাসেজটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট বর্তমান সময় সহায়ক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে বি মানে এম ইজ আর বোঝায়, তা আমরা জানি আয়ের সাথে এম হয়, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ হয়, আর সাবজেক্ট প্লুরাল হলে কি হয়, আর হয়। আদার্স অন্যরা, একজন না একের অধিক, প্লুরাল, তাহলে প্লুরাল হলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে, আর হবে, এখানে কি হবে, আর হবে। হোয়াইল দ্য আদার্স আর অফ দ্য সেম নিড, যেখানে অন্যান্যরও এই বিষয়গুলো প্রয়োজন। হি হ্যাভ, তো হি এর সাথে হ্যাভ মানে হ্যাজ হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হয়, ভার্বটাও সিঙ্গুলার হয়, তো হি এর সাথে কি হয়, হ্যাজ হয়, তখন হ্যাভটা কি হবে, হ্যাজ। তো হি হ্যাজ অলসো দ্য নিড অফ আদার্স, তারও কি, হি হ্যাজ তারও আছে অন্যের প্রয়োজন। ফর এনশিওর দ্য সেফটি অ্যান্ড কমফোর্ট, তার স্বস্তি এবং নিরাপত্তার নিশ্চিতের জন্য। তা ফর একটা প্রিপোজিশন না, তো প্রিপোজিশনের পর কি হয়, ভার্বের সাথে আইএনজি, প্রিপোজিশনের পর ভার্বের সাথে হয় আইএনজি। ফর এনশিওরিং, এমন কোনো বোর্ড কোশ্চেন তুমি পাইবা না যে বোর্ড কোশ্চেনে প্রিপোজিশনের রুলস নাই। এমন কোনো বোর্ড কোশ্চেন নাই কি যে প্রিপোজিশনের কোনো রুলস নাই। তা টু তো সমস্ত যতগুলো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস হচ্ছে, টু এই যে টু, সব জায়গায় টু টু মানে থাকবি। টু এর পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, একমাত্র টু প্রিপোজিশনের পর ভার্বের বেস ফর্ম। এর ছাড়া যতগুলো প্রিপোজিশন, ফর, ইন, বাই, আফটার, বিফোর, বিসাইডস, উইদাউট, সমস্ত সকলগুলো মানে সকল প্রিপোজিশন কি কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে হি হ্যাজ অলসো দ্য নিড অফ আদার্স, অন্যের প্রয়োজন তারও আছে। ফর এনশিওরিং, নিশ্চিত করার জন্য। দেয়ার সেফটি মানে কি, তাদের নিরাপত্তা, এবং কমফোর্ট মানে স্বস্তি। হি ইজ বর্ন টু লিভ, হি ইজ বর্ন টু লিভ, আচ্ছা এখানে বর্ন একটা ভার্ব না, হি ইজ
তো একটা বাক্য কি হয়, একটা বাক্যে যদি একটা ভার্ব থাকে তার পরবর্তী ভার্বগুলো কিটা করতে হয় নন ফাইনাইট, কি করতে হয় নন ফাইনাইট। নন ফাইনাইট কি বোঝায়, টু প্লাস বিয়ন অথবা ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে উদ্দেশ্য বুঝাইলে টু প্লাস বিয়ন, আর বাউন্ড বি ও ইউএন বাউন্ডের সাথে কি হয়, একটা প্রিভিটিভ টু হয়। হি ইজ বাউন্ড টু লিভ, সে বাধ্য উইথ আদার্স, অন্যের সাথে বাস করতে সে কি বাধ্য। হি ইজ বাউন্ড টু লিভ আদার্স, সে অন্যের সাথে বাস করতে আবদ্ধ। মেকিং মেকিং অ্যান ইনস্টিটিউশন অ্যান্ড ইট ইজ কল্ড, এবং এটাকে বলা হয় সোসাইটি। আচ্ছা এখানে বিষয় করো, দেখো একটা বাক্যের মধ্যে কি বলছিলাম, যদি একটা বাক্যের মধ্যে একাধিক ভার্ব থাকে, শুধু প্রথম ভার্বটা ফাইনাইট ভার্ব থাকে আর সকল ভার্বগুলো কি করতে হয় নন ফাইনাইট করতে হয়। তো এখানে একটা বাউন্ডের কে দেওয়া, এখানে একটা বাউন্ড একটা ভার্ব না, তো একটা ভার্ব যেহেতু আমরা পেয়েছি, তো পরবর্তী ভার্বগুলো কিটা করতে হবে নন ফাইনাইট করতে হবে। তো হি ইজ বাউন্ড টু লিভ, তো উদ্দেশ্য বোঝাইতে কি করছি টু প্লাস বি ওয়ান, আর উদ্দেশ্য না বুঝালে কি ভার্বের সাথে আইএনজি করছি। তাহলে আদার্স মেকিং এন ইনস্টিটিউশন এন্ড, এবং ইট ইজ কল্ড, এটাকে বলা হয়, এটাকে বলতে পারে না, এটাকে বলা হয়। তা পিসি বলতে কি হবে ইট ইজ কল্ড, এটাকে বলা হয় সোসাইটি, সমাজ। CALLED কল। আর কল যে জায়গায় থাকবে সেই জায়গায় স্কল বসাইবা, যতগুলা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে কল পাইবা সবগুলা স্কল্ড হবে, কারণ নিজে নিজে বলতে পারে না, এটাকে বলা হয় ইট ইজ কল, এটাকে বলা হয়। আর কল এই ভার্বটা প্রায় সমস্ত আমি দেখছি সবগুলা অ্যানালাইসিস করে দেখা গেছে ভাই সবগুলো বোর্ডের মধ্যে কল এই শব্দটা থাকে, তো কল থাকলে স্কল বসাইবা, কারণ এটা পিসি পড়তে নিজে নিজে বলতে পারে না, এটাকে বলা হয় ইট ইজ কল, এটাকে বলা হয় কি বলা হয় সোসাইটি, সমাজ। সোসাইটি বি দ্য ফার্স্ট অর্গানাইজেশন, সমাজ হয় প্রথম সংগঠন। বি দ্বারা কি বুঝাইছে, এম ইজ আর, বি দ্বারা বোঝানো হচ্ছে এম ইজ আর। তাহলে আমরা জানি কি আই এর সাথে এম হয়, আর সাবজেক্ট সিঙ্গুলার হইলে সোসাইটি সমাজ, তাহলে সিঙ্গুলার না, তো সাবজেক্ট সিঙ্গুলার হইলে কি হয় ইজ হয়। তাহলে সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন, সমাজই হচ্ছে প্রথম সংগঠন। হুইচ মেড বাই দ্য প্রিমিটিভ প্রিমিটিভ অ্যানসেস্টরস, মানে আদিম পূর্বপুরুষদের দ্বারা তৈরি হয়েছিল। আচ্ছা এখানে বিষয়টি লক্ষ্য করো, দেখো সমাজ কি এখন তৈরি হয়েছে না, এখানে আদিম পূর্বপুরুষদের দ্বারা তৈরি হওয়া বলা হচ্ছে। আর বাই থাকলে পেশি বর্তে, বাই আছে মানে কি এটা পেশি বর্তে আছে। আর সমাজ তো নিজে নিজে তৈরি হতে পারে না, অন্যের মাধ্যমে তৈরি হয়েছিল। তাহলে হুইচ ওয়াজ মেড, হুইচ ওয়াজ, এখানে মেকতে হবে মেড, ডি, হুইচ ওয়াজ মেড যেটা তৈরি হয়েছিল কি আমাদের আদিম পূর্বপুরুষদের দ্বারা। বিষয়টা একটু খেয়াল করতে হবে, দেখো প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে হইলেও এই লাইনটা কি, মানে এই লাইনটা অতীতের অর্থ বহন করতেছে। দেখো এখানে অতীতের অর্থ যেহেতু বহন করতেছে, সেই কারণে কি করলাম আমরা রিসিভ করার ক্ষেত্রে মিজান আনতে হয় প্রেজেন্ট টেন্সে, আর ওয়াজ ওয়ের আনতে হয় ফার্স্ট টেন্সে। যেহেতু এদিকে কি সমাজকে মিন করা হচ্ছে সিঙ্গুলার, এজন্য কি আনছি ওয়াজ আনছি, আর মেকটের কি বানানো হচ্ছে মেড বানানো হয়েছে। তাহলে হুইচ ওয়াজ মেড বাই আওয়ার প্রিমিটিভ অ্যানসেস্টর, যেটা আমাদের পূর্বপুরুষদের দ্বারা কি হয়েছিল তৈরি করা বা নির্মিত হয়েছিল। দে 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 ওয়ার দে বি দ্য ফার্স্ট, এটাই ছিল প্রথম, তারাই ছিল প্রথম। তে দে কি হয় ওয়াজ না ওয়ার হবে, দে ওয়ার, WERA। দে ওয়ার দ্য ফার্স্ট, তারাই প্রথম ছিল টু কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপ দ্য সিভিলাইজেশন। আচ্ছা টু প্রিপোজিশন পাইছি, তা টু এর পরে কি হয়, টু এর পরে বি হয়, তাকে ডেভেলপ কি হবে ডেভেলপই হবে। দে ওয়ার দ্য ফার্স্ট, তারাই প্রথম ছিল টু কন্ট্রিবিউট টু ডেভেলপ দ্য সিভিলাইজেশন, যারা মানব সভ্যতার মানব সভ্যতা উন্নয়নের ক্ষেত্রে কি তারা অবদান রেখে ছিল। আচ্ছা এখানে শুধু সব প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে থাকলে এখানে দুইটা লাইন কি ফার্স্টে কি ফার্স্ট অতীতের, যেহেতু অতীতের মিনিং এখানে বহন করছে সেই কারণে দুইটা লাইন কি আমরা অতীতে বসাইলাম। তো আজকে এ পর্যন্তই, আরেকদিন আমরা একটা বোর্ড কোয়েশন সমাধান করব। সেই পর্যন্ত সাথেই থাকো, এবং কোন কোন বিষয় ভিডিও চাও তা কমেন্ট বক্সে জানাও।